হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে আজ হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে সামারের ব্লগ। সামারের ব্লগগুলো আমি আপলোড করি নাই, আমি মনে হয় 1-2টা আপলোড করেছি, তাছাড়া আমি আর আপলোড করি নাই। এখন তো ইটালিতে উইন্টার পড়েই গেছে, তো এখন আস্তে আস্তে আমি আপলোড করে দিব। তো আজকে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা আর কি আপনাদের সাথে পার্ট 1 শেয়ার করছি, পার্ট 2টা আপনাদের সাথে পরে শেয়ার করব। আপনারা ফার্স্টের কিছু ক্লিপ দেখে যদি বুঝতে পারেন এটা কোথায়, তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। আমার খুব পছন্দের স্বপ্নের একটা কান্ট্রিতে আমি ঘুরতে যাই। যখন ব্রিয়ানার পাপা শোনে যে এখানে ঘুরতে যাবে, তখন এক কথায় সে রাজি হয়ে গিয়েছিল, শুধুমাত্র আমি যাব, আমার ইচ্ছা আছে, এটা ও জানতো এই জন্য। তো আমরা ওই দিন চলে গিয়েছিলাম সুইজারল্যান্ডে। আমার স্বপ্নের পছন্দের যেটাই বলি না কেন কম হয়ে যাবে। সুইজারল্যান্ড ঘুরতে যাওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ আমার সেটা পূরণ হয়ে গেছে আমার হাজব্যান্ডের কারণে। তো আমার 2 বাচ্চাকে নিয়ে আমরা সুইজারল্যান্ডে গিয়েছিলাম। আমরা পুরো এক বাস গিয়েছিলাম। তো দিনটা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সবার সাথে খুব মজা করেছি, এনজয় করেছি। তো হচ্ছে এটা হচ্ছে মাঝের রাস্তায় দাঁড়িয়েছিল, 10 মিনিটের ব্রেক ছিল। তো তারপরে আবার গাড়ি ছেড়ে দেয়। তো আমি যতটুকু পেরেছি ক্যামেরা থেকে নিজের চোখেই দেখতেই বাস্তবে বেশি সুন্দর লাগতেছিল। ক্যামেরাতে তার মনে হয় যে 3 ভাগে 1 ভাগও আসে নাই এমন লাগতেছে। যখন আমি এই যে এডিট করতেছি, ভয়েস দিচ্ছি, এটা দেখে মনে হচ্ছে আল্লাহ, বাস্তবে নিজের চোখে যখন দেখেছি কি সুন্দর না লেগেছে। যাই হোক, কিছুক্ষণ পরই আর কি ঝর্ণা দেখা যাচ্ছিল। সবাই কিন্তু আমার বাচ্চাদের দেখে মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো কিছুক্ষণ আমার কাছে থাকতেছিল, কিছুক্ষণ ওর পাপার কাছে থাকতেছিল। জার্নিটা অনেক লং, তো দেখা যাচ্ছে অনেক সময় ছোটরা একটু ডিস্টার্বও করতেছিল, কতক্ষণ আর বসে থাকবে। তো সবাই সামনে যেয়ে মাইকে হচ্ছে গান গাচ্ছিল, কথা বলতেছিল আর কি। তো আমি ওইগুলোর ভয়েস আর ওরকমভাবে রাখি নাই। তো কিছুক্ষণ আরও যাওয়ার পরে তারপরে আউতোস্ট্রাদাতে দাঁড়াই। এখানে হচ্ছে ব্রেক টাইম থাকে 20 মিনিট মতন বা 30 মিনিট এরকম থাকে আর কি। এইখানে খাবার দাবার খাওয়া হয়, হালকা নাস্তা। তো সবাই নেমে খাওয়া দাওয়া শেষ আর কি, যাদের ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল সবাই যায় আর কি। তো তারপরে আর কি এখন সবাইকে গাড়িতে উঠতে বলতেছে। এখন সবাই হচ্ছে গাড়িতে উঠবে, আবার হচ্ছে ছেড়ে দিবে। এরপরে ওঠার পরও মানে আউতোস্ট্রাদা থেকেও আরও মনে হয় 4-5 ঘন্টার মতন সময় লেগেছিল। আসলে জার্নিটা অনেক লং ছিল। প্রথমে তো ভয় পেয়েছিলাম যে 2 বাচ্চাকে নিয়ে, মানে আমার ছোট মেয়েটা তো অনেক ছোট, ওকে নিয়ে ওভাবে যেতে পারবো কিনা, কীরকম ডিস্টার্ব করবে। আলহামদুলিল্লাহ অত ডিস্টার্ব করে নাই, ভালোই ছিল। তো একে একে সবাই উঠে যাচ্ছিল। তো আমি আর যখন আমরা খাওয়া দাওয়া করি তখন আর ওরকম ভিডিও করেছিলাম না। তো এই টুকিটাকে অল্প একটু ভিডিও করলাম আর কি। তো এদিকে দাঁড়ায় ব্রেনার পাপা কথা বলতেছিল, তখন আমি একটু ভিডিও করলাম। এদিকে আমার বড় মেয়ে তো কিছুই খায়নি, সারাক্ষণ সে জুস খেয়েছিল শুধু। আমার বড় মেয়েকে নিয়ে খুব ঝামেলায় পড়তে হয় কোথাও ঘুরতে গেলেও। ফার্স্ট গান সেই সুবাদে হয়তো একটু কনফিউশন তো থাকবেই, আর আমার মধ্যে তো কনফিউশন আছে। চেষ্টা করবো আরো ভালো ভালো গায়ক আছে, বিশেষ করে রানাভাইকে ডাকছে যেহেতু আমাদেরকে সুন্দর গান উপহার দিবেন রানা ভাই। ধন্যবাদ সবাইকে। বিভিন্ন প্রোগ্রামসে দিয়ে থাকেন, সবাই চেষ্টা করে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আমরা ঢাকা সমিতির কাছে সেই অনুরোধ করবো আমাদেরকে, বিশেষ করে ভাবিরা যারা আছেন একটু গান হয়ে দিয়ে, একটু বেশি দিয়ে, এবং বাচ্চারা যারা আছেন বিভিন্ন গজলের মাধ্যমে বা আমাদের কবিতার মাধ্যমে আর বিভিন্ন যে যা পারেন আছে সবাই চেষ্টা করবেন যাতে
সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা 11টার মধ্যে ইনশাল্লাহ আমাদের বন্দোবস্তারে বসে যাবো 11টা 11:30টার ভিতরে। পরে আমরা যেহেতু নাস্তার পর্ব শেষ করলাম, পরে যদি লোকজন করা আমরা তখন অবশ্যই সবাই যাবো এবং সবাই সুবিধা সবাই সুবিধা আছে যেন আমাদের আজকের বিশেষ আকর্ষণ আমাদেরকে বিভিন্ন কথার মাধ্যমে গানের মাধ্যমে আনন্দ দিয়ে থাকেন। Brianna. Ahorita Coco. No, kapan na. তুমি খাবা বিরিয়ানি খাবা? এই তো আমরা সুইজারল্যান্ডে পৌঁছে গেছি। এইখানে বাস থামিয়ে ফেলেছে। এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। আসলে আমরা ওরকম দুপুরের খাবারটা নিয়ে আসছিলাম না, ভাবছিলাম এখান থেকেই কিনে খাবো। তারপর বাসে আরও অনেকেই গিয়েছিল, ব্রিয়ানার বাবার সব পরিচিত ওই ভাইয়া বা আঙ্কেল হবে আর কি। তো ওনারা বিরিয়ানি নিয়ে আসছিল, তো আমাদেরকে দিয়েছিল আর কি। তো ওইটাই আর কি খাচ্ছিলাম, অনেক মজা ছিল খাবারটা। তো এই তো সবাই লাঞ্চ করছে, লাঞ্চ করার পরে আর কি সবাই যাবে। তো আমার ছোট মেয়ে তো খেতে পারবে না, বড় মেয়েটা ও তো খাইই না। তো আমি পার্ট 2-তে আমরা কোন স্থানে গিয়েছিলাম, কোন জায়গাতে, ওটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ ফুল ভিডিওটা যদি ব্লগ একটার মধ্যে শেয়ার করি অনেক বড় হয়ে যাবে, এই জন্য চিন্তা করলাম 2 পার্টে আপলোড করলে আপনাদের দেখতেও সুবিধা হবে, বেশি লং হবে না। এই জন্য আমি পার্ট 1টা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আমি পার্ট 2টা খুব তাড়াতাড়ি আপলোড করে দিব। আর আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কোথা থেকে আমার ব্লগগুলো দেখেন বা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।